গতানুগতিকতার বাইরে গিয়ে একটা অন্যরকম গল্প বেসড অন আ ট্রু স্টোরি সবকিছু মিলে দারুণ একটা আয়োজন ছিল। আবার ছোট্ট করে যদি আমরা বলি, হ্যাঁ আজকে দলের নিয়ে আপনার সামনে ফুটবল খেলা আছে, ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপের মধ্যে কোন দল থাকিয়েছেন আপনার কাছে? মানে মুভির মধ্যে অন্য দলে চলে যাচ্ছি, অন্য হ্যাঁ, অন্য অন্য দলে চলে কথায় যাচ্ছি। চলে যাচ্ছি। এখন আমরা অন্য কথায় না যাই, এখন আমরা সিনেমা দেখেছি, সিনেমাটা নিয়ে কথা বলবো। পূজাকে কেমন লাগলো? পূজা নিশ্চয় দারুণ দারুণ, খুবই ভালো, খুবই ভালো লেগেছে। মানে নতুন একটা জনরার ছবি, স্ক্রিনে কতটুকু আরাম পাইছে চোখে সিনেমা দেখে? মানে আমার প্রথম মনে হচ্ছিল যে এটা যেহেতু একটু অন্যরকম গল্প, মানুষ হয়তো বোর হবে। আমি নিজে বোর হইনি, বরং আমি ফার্স্ট হাফ দেখার পরে মনে হলো যে এত তাড়াতাড়ি চলে গেল ফার্স্ট হাফ, সেকেন্ড হাফও কি এভাবে যাবে। পরে দেখলাম যে সেকেন্ড হাফ, আসলে আমি বিশ্বাস করি যে কাজটা আপনাকে উঠতে দিবে না স্ক্রিনের সামনে থেকে, সেটাই একটা ভালো কাজ, এবং এটা আমার কাছে সেরকম মনে হয়েছে। 10-এ কত মার্ক দিবেন? আমি 10-এ তো 8.5-এর উপরে দিব। আপু এবার অনেকগুলো ভালো ভালো সিনেমা এসেছে, আপনার কি মনে হচ্ছে বাংলা সিনেমা নতুন তার দিগন্ত পেয়েছে? ডেফিনেটলি, যে অন্যরকম গল্প নিয়ে সবাই সিনেমা করতে চাচ্ছে বা করছে, এই যে সাহসটা করছে, এটা অনেক বড় ব্যাপার, এবং দর্শক দেখছে, দর্শককে সবার আগে আমি ধন্যবাদ দেব।